বাংলাদেশের কাছে সিঙ্গাপুর কিছুই না। আমরা আশা করছি যে আজকে বাংলাদেশ অত্যন্ত চমৎকার খেলবে এবং জয় নিয়েই মাঠ ছাড়বে। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। অবশ্যই আজকে বাংলাদেশ জিততে পারবে, কারণ হলো আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি, কারণ আমাদের বাংলাদেশ টিমের সাথে আজকে আমার বাচ্চা, আমার মানে সন্তান, সে হলো বাংলাদেশ টিমের হাত ধরে মাঠে নেমেছে। আমার জীবনের এরকম একটা দিনটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে, এবং এই জন্যই আমি বিশ্বাস করি যে আজকে বাংলাদেশ জিতে যাবে এবং অবশ্যই জিতে যাবে, এবং সেই বিশ্বাস নিয়ে আজকে আমি মাঠে যাচ্ছি। এবং সেই বিশ্বাস থেকে আমি বিশ্বাস করি যে আমার ছেলে যেখানে আছে সেখানে অবশ্যই হলো, আমার ছেলে যেহেতু আজকে মাঠে নামছে, অতএব আদ্রিয়ান খুরশেদ, সে বাফুফের যে ক্লাব আছে সেই ক্লাবের একজন খুদে 8 থেকে 10 বয়সী যে ক্লাবটা আছে সেই ক্লাবে আমার বাচ্চা একজন খেলোয়াড়। আমি সিঙ্গাপুরকে একটা শক্ত প্রতিপক্ষ হিসাবেই বিবেচনা করি, কিন্তু ঘরের মাঠে খেলা হচ্ছে এবং আমাদের জাতীয় টিমে বেশ কিছু তারকা খেলোয়াড় যুক্ত হয়েছে এবং তারা ইতিমধ্যে তাদের সামর্থ্যের প্রমাণ রেখেছে। আমরা আশা করছি যে আজকে বাংলাদেশ অত্যন্ত চমৎকার খেলবে এবং জয় নিয়েই মাঠ ছাড়বে। আমার এটা ব্যক্তিগত অ্যাজাম্পশন যে বাংলাদেশ আজকে হয়তোবা 2-0 বা 2-1 গোলে জিতবে। আমি মনে করি যে বাংলাদেশ ফুটবলে একটা নতুন মাত্রা তারা যোগ করেছেন, এবং এই যে নতুন একটা মাত্রা যোগ হতে একটা নতুন একটা উন্মাদনা তৈরি হয়েছে এবং দর্শকদের ব্যাপক ভালোবাসা তাদের সাথে আছে। তারা যদি মোটামুটি সাফল্য দেখাতে পারে তাহলে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার। আমি মনে করি যে বাংলাদেশের এই এশিয়া কাপের বাছাইয়ের যে আরও যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে জয়ের মাধ্যমে বাংলাদেশ এশিয়া কাপ টুর্নামেন্ট খেলবে 2027 সালে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ সেদিকেই ধাবিত হচ্ছে, এবং এশিয়া কাপের যদি বাংলাদেশ বাছাই হয় এশিয়া কাপ খেলার সৌভাগ্য অর্জন করে, তাহলে আসলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যেটা আসলে আলটিমেট গোল, যে বাংলাদেশ বিশ্বকাপে একদিন খেলবে, সেই দিকেই আসলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে আপনি দেখতেছেন বাংলাদেশের মানুষের দোয়া প্রার্থনা, যেটা এত মানুষের প্রার্থনা বিফলে যাবে না। আর আমাদের ছেলেরা এখন আগের চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ, অনেক বেশি তাদের স্ট্যামিনা আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে জামাল ভুঁইয়া, তারপরে হামজা, এই ইন্টারন্যাশনাল মানের প্লেয়ারগুলো যখন টিমে অ্যাড হয়েছে, তো টিমের স্ট্রেংথ অনেক বেড়ে গেছে বলে আমার কাছে মনে হয়। আমি মাত্রই এই নামগুলো বলছিলাম, এই প্লেয়ার যেরকম যেদিন হামজা চৌধুরী প্রথম গোল করলো বাংলাদেশের হয়ে, সেদিন ওর ক্লাব যেটা দেখলাম লেইচেস্টার ক্লাব ইংল্যান্ডে, তাদের ফেসবুক পেজে শুভেচ্ছা জানাইছে। সো বাংলাদেশের ব্র্যান্ডিং, এরা হচ্ছে বাংলাদেশের রিয়েল অ্যাম্বাসেডর। হামজা চৌধুরীর কথা যদি বলি, জামালের কথা বলি, জামাল ভুঁইয়ার কথা বলি, দে আর দ্য রিয়েল অ্যাম্বাসেডর।